নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে প্রত্যেক দিনের মতন অন্য একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে করব পাট পাতার পকোড়া। তো পাট পাতার পকোড়াটা সম্পূর্ণ নিরামিষভাবে করব। তার জন্য বাজার থেকে যে পাট শাকটা নিয়ে এসেছিলাম তার থেকে শুধু পাতাগুলো বেছে বেছে নিয়েছি, নিয়ে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়েছি। ঝুড়ির থেকে পাতাগুলো একটা একটা করে একটার পরে একটা একটার পরে একটা এরকম গুছিয়ে বটি দিয়ে আমি কুচিয়ে নিচ্ছি। একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এই 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, সেই 3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে আমি একটা গামলার মধ্যে নিয়ে নেবো, যাতে আমাকে মাখতে সুবিধা হয়, সেই জন্য একটা গামলার মতো নিয়েছি। গামলার মধ্যে সেই পাতা কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, সেটাতে একটু মচমচে হয়, খেতে ভালোই লাগে। তো আমার বেসনটা ছিল হাতের সামনে, চালের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য বেসন দিয়েই করছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু কালো জিরে, সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম জিরে মরিচ গুঁড়ো একটু দিয়ে সেটাকে মাখিয়ে নেবো। তার মধ্যে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা গরম হতে লাগুক, তত সময় আমি ওটা মাখিয়ে নিই। তো আমি মাখিয়ে নিয়েছি, এই দেখুন বেসন দিয়ে ওই পাট পাতাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি আমার মতন করে শেপ দেবো। আপনারা চাইলে চৌকো করেও ছাড়তে পারেন, গোল করেও ছাড়তে পারেন, সেটা আপনাদের নিজেদের পছন্দ মতো। আমি এভাবেই দিয়েছি। আমি করেছি কি প্যাজি আকারে ছেড়েছি। যাই হোক, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আমার সময়টা কম ছিল। তো এই যে আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে, ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগলো ছোট্ট ভিডিওটি জানাবেন।